এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মিনি। তো আজকের এই ভিডিওটা হলো সপ্তমীর দিনকার লং ভিডিও। যে দিনকার মিনি ভ্লগগুলো আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, বাট এই লং ভিডিওটা এডিট করতে আমার এত সময় লেগে গেল যে এতদিন পর পোস্ট করছি। আই এম রিয়েলি ভেরি সরি। যাই হোক, তো এইটা ছিল সার্কাস মাঠের মণ্ডপ, আর টাইমটা ছিল দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে। আমরা এই মণ্ডপটাতেই ফার্স্ট গিয়েছিলাম। তো এই ছিল সার্কাস মাঠের মণ্ডপ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত। ইনফ্যাক্ট আমিও ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিলাম। যাই হোক, তো এই ছিল মণ্ডপ। আর আমি এখন যাচ্ছি দেবী প্রতিমার কাছে। দেবী প্রতিমার মানে মণ্ডপটাতে ঢোকার মুখটাতে ঠিক এখানে একটা শিব ঠাকুর রাখা ছিল, ওপরটাতে এইরকম। তো তারপরে এবার আমি ঢুকছি ভেতরটাতে। ভেতরে প্রচন্ড ভিড় ছিল। তারপরে ওখানে ঢাকের লোকজন ছিল, আরোই ভিড় ছিল। তো এইটা ছিল সার্কাস মাঠের দেবী প্রতিমা। আর ওখান থেকে বেরিয়েই আমরা দেখতে পেয়েছিলাম একটা মেলা, ছোট মতো ওখানে একটা মেলা বসিয়েছিল। তো এইটা ছিল মেলা। তো এখান দিয়ে ঘুরে 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 আমি আবার বাইরে বেরোলাম। দেন আমরা নেক্সট মণ্ডপটাতে গেলাম। তারপরে আমরা চলে গেছিলাম সুভাষ সংঘের মণ্ডপে। তো এইটা ছিল সুভাষ সংঘের মণ্ডপ, যেখানে আমাদের ডেলি লাইফটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, যার সাথে আমরা নিজেদের অনেকটা রিলেট করতে পারছিলাম। যেখানে বাচ্চাদেরকে প্লাস মানে তাদের শৈশব, মাদারহুড, ফাদারহুড, প্যারেন্টহুড, মানে সব কিছু খুব ভালোভাবে আমাদের ফুল লাইফস্টাইলটাকে বোঝানো হয়েছিল। খুব সুন্দর ছিল মণ্ডপটা। আর এটা ছিল ওখানকার দেবী প্রতিমা। তারপর আমরা চলে গেলাম আদি মহাডাঙ্গা। আদি মহাডাঙ্গার এইটা ছিল মণ্ডপ বাইরের দিককার। তো এই মণ্ডপটা বেশ সুন্দর লেগেছিল আমার, মানে কাজটা, তারপরে মণ্ডপের ডিজাইন খুব ভালো ছিল। ছোট ওপর মণ্ডপটা খুব সুন্দর ছিল। তো এটা ছিল মণ্ডপের ভেতরটা, যেখানটাতে এইরকম কিছু মডেলস ছিল আর এইরকম ডিজাইনগুলো ছিল, যে ডিজাইনগুলো মানে আমার বেশি পছন্দ হয়েছে এই মণ্ডপটাতে বলা যেতে পারে। তো তারপরে এই ছিল হচ্ছে আদি মহাডাঙ্গার দেবী প্রতিমা। তারপরে আমরা চলে গেছিলাম যেটা বলা হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ঠাকুর, মানে কানাইলাল পট্টিতে। আর সপ্তমীর দিনই এখানে একটা দুর্ঘটনা ঘটে যায়, যেটা সম্পর্কে তোমরা সবাই জানো। তো এই ছিল কানাইলাল পট্টির জগদ্ধাত্রী মা, মানে যেটাকে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী বলা ছিল। তবে এটাতে পুজো হয়নি। আর এটা ছিল ওদের প্যান্ডেলের ভেতরটা। যে প্রতিমাতে পুজো হয়েছিল সেটা ভেতরে ছিল, তবে ওই প্রতিমাটায় পুজো হয়নি। আর এই যে এখানে আমি আর ওই যে পেছনে মা জগদ্ধাত্রীকে দেখা যাচ্ছে। তো চলো মাকে দেখাই। এই হলো কানাইলাল পট্টির জগদ্ধাত্রী মা, যে জগদ্ধাত্রীর মূর্তিতে পুজো হয়েছিল। তো এরপর আমি চলে গেছিলাম বৈদ্যপোতা। এই ধরনের মণ্ডপগুলো আমার সত্যি কথা বলতে পার্সোনালি ভীষণ পছন্দের। আর এই মণ্ডপটা মানে যদি আমাকে রেট করতে দেওয়া হয়, তো আমি আদি হালদারপাড়াকে প্রথমে রাখবো, আর তারপরে বৈদ্যপোতার মণ্ডপ রাখবো। আমার এত পছন্দ হয়েছিল। আর মণ্ডপটার চেয়েও দেবী প্রতিমা, এত মিষ্টি দেবী প্রতিমা, খুব মানে মুখটা তো এত সুন্দর ছিল যে বলার কথা না। তো এই ছিল দেবী প্রতিমা বৈদ্যপোতার। বৈদ্যপোতার মণ্ডপ দেখার পরে আমরা চলে গেছিলাম আদি হালদারপাড়া। হ্যাঁ, এটাই সেই আদি হালদারপাড়া, যেটা পঞ্চমীর দিনকে তোমরা অবস্থা দেখেছিলে, কিচ্ছু হয়নি মণ্ডপটার। আর এই ছিল ওখানকার দেবী প্রতিমা, সেই আদি হালদারপাড়া। জাস্ট এই কটার টাইম, মানে এইটুকু সময়ের মধ্যে এই সুন্দরভাবে মণ্ডপটাকে সাজিয়ে ফেলেছিল। জাস্ট দেখো, এটা ছিল মণ্ডপটার ভেতরটা। সপ্তমীর দিনকে আমি যখন যাই তখন আমি দেখি যে হ্যাঁ, এটা কমপ্লিট হয়ে গেছে। আর পঞ্চমীর দিনের কথাটা আমি জাস্ট মনে করছিলাম যে আমি কি অবস্থায় দেখে গেছিলাম মণ্ডপটাকে। তো যারা আমার ভিডিও দেখেছো তারা জানো পঞ্চমীর দিনটা আমি দেখিয়েছিলাম কি অবস্থা ছিল। তো এটা ছিল ওখানকার বাইরের স্ট্রাকচারটা, মানে আদি হালদারপাড়া বাইরেটা এইরকম করেছিল। তো ওদের ডিজাইনটা কিছু এরকম ছিল। এই জায়গাগুলো তোমরা দেখেছিলে যে কিচ্ছু হয়নি, এগুলো কিচ্ছু ছিল না, কিচ্ছু মানে কিছুই ছিল না। এবার চলো মণ্ডপটাকে বাইরে থেকে ভালোভাবে দেখাই। তো এইটা ছিল আদি হালদারপাড়ার মণ্ডপের বাইরের স্ট্রাকচারটা। তো এরপরে আমরা চলে গেছিলাম লাল বাগান পাদ্রিপাড়া। এখানে থিমটা মানে ইউনিকের দিক দিয়ে রাখতে গেলে একে তো আমি প্রথমে রাখবো এই থিমটাকে। এটা ছিল হলো অচলায়তন। অচলায়তন সম্পর্কে আমরা সবাই জানি, তো এটা অচলায়তন ছিল। আর এখানে একটা ইউনিক ব্যাপার হচ্ছিল, এখানে কিউআর কোড ছিল। তো এখানে যে পাখিটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাখিটা দেখতে পাচ্ছ একটা স্টিল ফটো। তো চলো এবার কিউআরটাকে স্ক্যান করার পর দেখা যাক যে কি ম্যাজিক হয়। তো কিউআরটাকে স্ক্যান করার পরে আমরা দেখতে পাই যে পাখিটা হুট করে নাড়াচাড়া করতে আরম্ভ করেছে এবং পাখিটা ডাকছে। তুমি দেখতে পাচ্ছ, দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ যেখানে পাখিটা নড়ছে, প্লাস পাখিটা ডাকছিল, যে সাউন্ডটা আমি নিতে পারিনি। মানে
এইটা খুব ব্যাপারটা খুব মানে অন্যরকম। আর এখানে কুসংস্কারগুলোর আসল কারণ খুব ভালোভাবে বোঝানো ছিল। প্রত্যেকটা কুসংস্কারের পেছনে যে আসল সায়েন্টিফিক কারণগুলো লুকিয়ে আছে সব বোঝানো ছিল। ইনফ্যাক্ট এখানে যতগুলো ফটো দেখছো আর যাদের কাছে কিউআর কোড ছিল, সব কটা স্ক্যান করার সঙ্গে সঙ্গে ফটোগুলো আস্তে আস্তে মুভ করতে শুরু করছো। তো তোমরা এখানে যে গোল মতো জিনিসটা দেখলে যে প্রিন্টিংটা, তো এইটা দেখো কি হয়, এটাকে স্ক্যান করার পরে এটা একটা অদ্ভুত জিনিস দেখা গেছিলো। তো চলো ওইটা দেখাই। তো এটাকে স্ক্যান করা হলো, তো দেন দেখো এখানে স্ক্যান করার পরে দৃশ্যটা জাস্ট দেখো। তো অচলায়তনের এখানে যে ইটগুলো দেওয়া ছিল, তো ইটের মাঝখানে মাঝখানে বই দেওয়া ছিল, বই দিয়ে গাঁথা ছিল। আর এখানে পুরনো বাল্যবিবাহ প্রথা থেকে শুরু করে পশু বলি, বইপত্র বেছে দেওয়া সবকিছু ছিল। এখানে কিছু মডেলস রাখা ছিল। তো এবার আমি যাচ্ছি মণ্ডপটার ভেতরে, মানে যেখানে ঠাকুর আছে। তো ঠাকুরটা যেখানে ছিল তার মাথার উপরে ডিজাইনটা ঠিক এইরকম ছিল, আর এই সাইডে এই মডেলটা ছিল। এই মডেলটা দিয়েছে মানে ঠিক কি বোঝানো হয়েছিল এটা আমি ঠিক বুঝতে পারিনি। তো এইটা ছিল লালবাগান ভাদ্রিপাড়ার দেবী প্রতিমা। তারপরে আমরা চলে গেছিলাম লালবাগান ভাদ্রিপাড়া ছাড়িয়ে বড় বাজার। তো এইটা ছিল বড় বাজারের মণ্ডপ। সামনেটায় প্রচন্ড ভিড় থাকার কারণে আমাদের বাইক একটু দূরে রাখতে হয়েছিল। তো এই হচ্ছে হলো বড় বাজারের মণ্ডপ, যেখানে আমি ঢুকছি। ওদের থিমটা কিছু এই রকম করেছিল, আর বড় বাজারের দেবী প্রতিমা ছিল এইটা। তো বড় বাজার থেকে আমরা বেরিয়ে তারপর চলে গেলাম সোজা উর্দি বাজার। তো উর্দি বাজারের থিমটা মেনলি ওরা করেছিল অস্তিত্বের টানে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রাণীগুলো বা জীবগুলো আমাদের বাস্তুতন্ত্রে কতটা হেল্প করে আমরা বুঝতে পারি না, যে এইটা থেকেই বা কি হবে, না থেকে কি হবে, কিন্তু আসলে ওদের অস্তিত্বটা যে কতটা আমাদের জন্য দরকার সেটা এই মণ্ডপটাতে খুব ভালোভাবে বুঝিয়েছিল। তো এবার যাচ্ছি উর্দি বাজারের প্রতিমা, মানে দেবী প্রতিমা যেখানে রাখা ছিল সেখানে। তো ওইখানটা ঢোকার মুখটা ঠিক এইরকম একটা ডিজাইন ওরা করেছিল। তো তারপরে এইটা ছিল ওদের স্ট্রাকচার। আর এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, যেখানে একটা শুকনো গাছে একটা সদ্যোজাত শিশু সে দুলছে, আর সেও আস্তে আস্তে শুকিয়ে গেছে, যেহেতু গাছটা শুকিয়ে গেছে। এটা খুব ভালো একটা নিউজ আমাদের মানে ফুল সোসাইটির জন্য। এই মুহূর্তে যে অবস্থাতে আছে আমাদের সোসাইটি, গাছ কেটে ফেলা হচ্ছে। আর এটা ছিল উর্দি বাজারের দেবী প্রতিমা। তো তারপর আমরা গেছিলাম আদিমা মানে চাউলপট্টি, তারপরে চলে গেছিলাম বড় কালীতলা। তো এইটা ছিল বড় কালীতলার বাইরের স্ট্রাকচার, মানে মণ্ডপটার, আর সাইডটা ওরা এরকম কিছু করেছিল। তো বড় কালীতলার মণ্ডপে ঢুকে আমি প্রথমে বড় কালীতলার যে কালীমাতার মানে মন্দির, ওইখানে কালীমাতাকে দর্শন করে তারপরে আমি মণ্ডপের ভেতরে ঢুকলাম। তো এইটা হচ্ছে ওখানকার মা কালী মূর্তি। আর এই ছিল মণ্ডপের ভেতরটা। মণ্ডপের ভেতরে স্ট্রাকচারটা ওরা এইরকম কিছু করেছিল। আর বড় কালীতলায় না প্রত্যেক বছর ঠাকুরের সাজটা একটু অন্যরকম করে, মানে জগদ্ধাত্রী মায়ের সাজটা। তো এই ছিল মণ্ডপ। আর এবার আমি যাচ্ছি দেবী প্রতিমার কাছে, মানে বড় কালীতলার মা জগদ্ধাত্রী যেখানে ছিল। তো ওই জায়গাটা এরকম ডেকোরেশন করেছিল। আর এই হলো বড় কালীতলার মা জগদ্ধাত্রী। আমার মানে এই প্রতিমাটা আমাদের সকলের ভীষণ পছন্দের। আর এইটা হচ্ছে হলো বেগুনতলা, যেখানে যে মানে ওরা থিমটা নিয়েছিল, এই থিমটা আমার প্রচন্ড ভালো লেগেছিল। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি ভীষণ বই পড়তে ভালোবাসি, ভীষণ মানে প্রচন্ড ভালোবাসি। তো আমি রিলেট করতে পারছিলাম যে এখন সবাই মেনলি কিছু দরকার হলে ইবুক নিয়ে নেয়, না হলে শর্ট ভিডিও দেখে নেয়, কিন্তু বই পড়ার আনন্দটাই যে আলাদা সেটা আমি রিলেট করতে পারছিলাম, কারণ আমি নিজেও ভীষণ বই পড়তে ভালোবাসি। তো ওরা বাইরের দিকটা এইরকম করেছিল, আর ভেতরটা ওরা পুরোপুরি একটা লাইব্রেরি বানিয়েছিল। মানে যারা মণ্ডপে ঢুকবে তারা ফার্স্টে বুঝতেই পারবে না যেটা মণ্ডপ, মানে তৈরি করা মণ্ডপ নাকি আসল কোনো লাইব্রেরি। তো এইটা ছিল স্ট্রাকচার, যেটা দেখে আসল লাইব্রেরি মনে হচ্ছিল। আর এখানে একটা আমরা সাউন্ড শুনতে পাচ্ছিলাম, মানে যেটা ওরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে গোটা মণ্ডপটাতে সারাক্ষণ চলছিল, সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের গোড়া চরিত্র এবং কপালকুণ্ডলা চরিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে। তো এই কপালকুণ্ডলা এবং গোড়া এদের দুজনের কনভারসেশন চলছিল, যে এখন কিরমভাবে সবাই বই ছেড়ে দিয়ে স্মার্টফোনের দিকে ঝুঁকছে, কিভাবে সোশ্যাল মিডিয়ার উপরেই বেশি নির্ভর হয়ে যাচ্ছে, ওইটা নিয়ে কনভারসেশনটা ওদের হচ্ছিল। আর
মেনলি যে ব্যাপারটা ওখানে বোঝাতে চেয়েছিল যে আমরা বই পড়ে যে আনন্দটা পাই বা বই পড়ার যে একটা নেশা সেইটা কতটা ভালো। আর সেম জিনিস মানে ইবুকে আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু সেটা আমাদের কোথাও একটা কি ক্ষতি করছে, বাট বই কোনোদিনই কোনো দিক থেকে ক্ষতি করতে পারে না। তো এই ছিল মণ্ডপটা, এটা ছিল লাইব্রেরি টাইপস একটা করেছিল, যেটা আমার অসম্ভব ভালো লেগেছিলো। এখানে প্রচুর ধরনের বই ছিল, আমি জাস্ট আমার না লাগছিল কি বই তুলে নিয়ে চলে যাই, আমার এত মানে ভাল লাগছিল মণ্ডপটা। তো এইরকম একটা ব্যাপার ছিল, উপরে লাইব্রেরিয়ানের যেরকম বসার জায়গা থেকে সেম টু সেম পুরো মণ্ডপটা ওরা করেছিল, মানে পুরো আসল লাইব্রেরি দেখতে লাগছিল। তো এবার চলো নিয়ে যাচ্ছি যেখানে ওদের প্রতিমা রাখা ছিল। এইটা হলো ওখানকার দেবী প্রতিমা, মানে মা জগদ্ধাত্রীর প্রতিমা। তারপরে আমরা চলে গেছিলাম বেগুনতলা ছাড়িয়ে সন্তান সংঘ। হ্যাঁ, এটাই সেই সন্তান সংঘ যেটার ইভিনিং শোটা আমি ভীষণ খারাপভাবে মিস করে গেছি, যেটার জন্য সন্তান সংঘ এত হিট করেছিল। আর আমি সেইটাই দেখতে পারিনি, যেহেতু আমি বিকালের দিকে গেছিলাম, মানে ওই 4টে, 4:30, 5টা নাগাদ হয়তো আমি এই মণ্ডপটাতে ছিলাম। যাই হোক, তো এইটা হচ্ছে সন্তান সংঘের মণ্ডপ, যে মণ্ডপটা মানে একটা আলাদা ভাইবান ছিল, দারুণ ছিল মণ্ডপটা। আমার নিজের পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছিল মণ্ডপটা। তো এইটা ছিল আমাদের সন্তান সংঘের মণ্ডপ, যেটা ভালো ভালো ফটো তোলার জন্য একদম পারফেক্ট মণ্ডপ। মানে মণ্ডপটার থিমটাও সুন্দর, প্লাস ফটো তোলার জন্য বেস্ট জায়গা ছিল এটা। আর তার চেয়ে বড় কথা ছিল এই মণ্ডপের যে ঠাকুরটা, ওটাও অসম্ভব সুন্দর ঠাকুর ছিল। আর যেটা সবচেয়ে খারাপ ব্যাপার আমার সাথে হচ্ছে যে আমি ইভিনিং শোটা দেখতে পাইনি, যেটা আমার মানে বিশাল দুঃখ, বিশাল দুঃখ। তো এই হচ্ছে সন্তান সংঘের মণ্ডপ, মানে বাইরের ফুল স্ট্রাকচার। আর এইটা হচ্ছে হলো সন্তান সংঘের দেবী প্রতিমার যেখানে ছিল সেইখানকার স্ট্রাকচার। আর এই হলো সন্তান সংঘের দেবী প্রতিমা। তো লাস্ট আমি যে মণ্ডপটা দেখাবো সেটা হচ্ছে কদবেলতলার মণ্ডপ। তো এই মণ্ডপটা দেখে আমি চলে গেছিলাম বাড়ি। হ্যাঁ, একটুখানি দাঁড়িয়েছিলাম রাস্তায় লাইটস দেখার জন্য, তো সেটার মিনি ব্লগ অলরেডি পোস্ট হয়ে গেছে। এইটা ছিল কদবেলতলার মণ্ডপ, ছোটোর উপর ভীষণ সুন্দর মণ্ডপ, খুব মানে একটা কিউট টাইপ মণ্ডপ। আর এমনি আমার না হোয়াইট কালারটা আমার ভীষণ পছন্দের, তো অবভিয়াস এই মণ্ডপটা আমার ভীষণই ভালো লেগেছে। যাই হোক, তো এই মণ্ডপটা দেখার পরে আমরা চলে গেলাম বাড়ি, অ্যান্ড মানে লাইটস দেখে বাড়ি গেছিলাম। তো ওই ভিডিওটা অলরেডি পোস্ট করা আছে, যারা দেখুন দেখে নিও। আর এইটা হচ্ছে হলো কদবেলতলার মানে ঠাকুরের যেখানটা আমি ঢুকছি। তো এই হচ্ছে কদবেলতলার প্রতিমা, খুব সুন্দর ছিল প্রতিমাটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ট্রাই করবো তাড়াতাড়ি কোনো ভিডিও আনার। সো বাই গাইস।